হ্যালো লিনুস, ভালো হয়েছে যে তুমি যোগ দিয়েছো। আমরা তোমার জন্য ওয়ার্কিং গ্রুপ স্থির করেছি। এবার শুরু করা যাক। এগুলি বার্লিন শহরের স্কুল পড়ুয়া লিনুসের চোখ, কান ও মুখ। সেই রোবট সপ্তম শ্রেণীর অসুস্থ শিশুটিকে বাসা থেকে ক্লাসে অংশ নেওয়া সম্ভব করছে। প্রায় 6 মাস ধরে সে ব্যবস্থা চলছে। শুরুর দিকে সবসময় এমন হতো, কিছু একটা বলার জন্য হাত তুললেই অ্যাড্রিনালিনের স্রোত বয়ে যেত। মনে ভয় ছিল, কিছু ভুল কথা বলে ফেললে কি হবে। আমার কাছে বিষয়টা নতুন ছিল, সংযোগ খারাপ হওয়ারও ভয় ছিল। আর এখন সেই রুটিন দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। বায়োলজি ক্লাসে আজ গ্রুপ ওয়ার্ক রয়েছে। শুরুতে কিছুটা সমস্যা দেখা যাচ্ছে। বাসায় বসে ক্লাসে কি হচ্ছে তা জানার জন্য লিনুস টাচপ্যাডের মাধ্যমে ক্যামেরা নিয়ন্ত্রণ করতে পারে। সবসময় প্রযুক্তি ঠিকমতো কাজ করে না, স্কুলের ইন্টারনেট সংযোগও তেমন শক্তিশালী নয়। আমাকে আবার লগ ইন করতে হবে, কারণ ছবি আবার ফ্রিজ করে গিয়েছিল। মাঝে মধ্যে সমস্যা হলেও অবতার আসার আগে 13 বছরের এই স্কুল পড়ুয়ার জন্য হোম স্কুলিং অনেক কঠিন ছিল। আগে ছেলে কোনো কিছু করার তাগিদ অনুভব করতো না, বুঝতো না এখন কেন সবকিছু এমন হতে হবে। শিক্ষক বা শিক্ষিকা যখন বাচ্চাদের সঙ্গে কথা বলেন বা তাদের সঙ্গে গ্রুপ ওয়ার্ক করেন, সেটা একেবারে ভিন্ন অভিজ্ঞতা। একা বইয়ের সামনে বসে থাকার তুলনায় সেখানে অনেক বেশি আনন্দ পাওয়া যায়। জন্মের সময় হৃদযন্ত্রের ত্রুটি এবং পালমোনারি হাইপারটেনশন তো ছিলই, তার উপর করোনার সময় তাকে প্রায় 1.5 বছর বাসায় কাটাতে হয়েছে। গত বছরের হেমন্তে হৃদরোগে আক্রান্ত শিশুদের কেন্দ্রীয় সংগঠন তার অবতার সৃষ্টির জন্য অর্থ দিয়েছে। সমতল জায়গায় সে ধীরে ধীরে হাঁটতে পারে, সেটা কোনো সমস্যা নয়। সিঁড়ি চড়া তার জন্য কঠিন, স্কুলে লিফট না থাকায় তাকে অতি ধীর গতিতে চলতে হতো। দৌড়ানো এক বড় সমস্যা, শুধু ক্লাসরুম বদলানো স্ট্রেসের কারণ। সিঁড়ি বেয়ে উপরতলার ঘুরে যাওয়ার কথা ভাবলে চিন্তা হয়। এই অবতার তাই সত্যি অসাধারণ। আমাকে আর ক্লাসরুম বদলানোর স্ট্রেস নিতে হচ্ছে না। লিনুসের বন্ধুরা যে বিশেষ ধরনের ব্যাকপ্যাক পিঠে নেওয়া রোবটটিকে ব্রেকের সময়ও সঙ্গে নিয়ে যায়, এমনটাই কাম্য। অবতার শুধু দীর্ঘকাল অসুস্থ শিশুদের পড়াশোনায় নিশ্চিত করে না, তাদের সামাজিক যোগাযোগ অটুট রাখাও জরুরি। হ্যাঁ, অবশ্যই আমি তোমাদের আমার ঠিকানা পাঠাচ্ছি। সত্যি মনে হয় আমি যেন সেখানেই রয়েছি। জুম মিটিংয়ের মাধ্যমে সেটা সম্ভব হতো না, অথবা তাদের সঙ্গে কোনো যোগাযোগই থাকতো না। সত্যি স্কুলে যাওয়ার মতো অনুভূতি পাচ্ছি। গ্রীষ্মের ছুটির পর লিনুস সত্যি সেই খাঁটি অনুভূতি পেতে পারে। ওষুধে এত ভালো ফল পাওয়া যাচ্ছে যে সে দ্রুত আবার ক্লাসে উপস্থিত থাকতে পারবে বলে ধরে নেওয়া হচ্ছে। তখন অবতার বরং ছুটিতে যেতে পারবে।